সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা ওই পুরুলিয়া থেকে তারাপীঠের দিকে এগোচ্ছি, আর এই যাত্রাপথের আমাদের কিছু অংশ যেটা তোমাদের সামনে তুলে ধরছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, স্কিপ না করে। তো চলো, যেতে যেতে আরও অনেক কথা হবে, অনেক কিছু এক্সপ্লোর হবে, দেখতে পাবে। তো এখন এই হাইওয়েটা একটু কনজাস্টেড, এটা ধরেই আমরা সামনে বাদিকে ঢুকছি। আর এইখান থেকে এই বাদিকের রাস্তাটা নিলে এইটাই যাবে সোজা বীরভূম, মানে রামপুরহাটের রাস্তা, যেটা ধরে আমরা তারাপীঠের দিকে এগোবো। তো যথারীতি রাস্তাটা একটু কনজাস্টেড। আর এই হলো গিয়ে একটা আমাদের বলতে পারো, এখানে দেওয়া রয়েছে এই যে রামপুরহাট 107 কিলোমিটার। তো এই যথারীতি দেখে নিলে কতটা দূর। এবার আস্তে আস্তে যেন রাস্তাটা হালকা ফাঁকা হচ্ছে, কারণ এই রাস্তাটা এতক্ষণ যা কনজাস্টেড ছিল আর কি, আমাদের চালাতে একটু অসুবিধা হচ্ছিল। এই সামনে এই ব্রিজটা ধরে আমরা যাব, আর এখানে এটা তোমরা পজ করে দেখে নেবে কিলোমিটারটা কি দেখাচ্ছে। তো এই ব্রিজটা ধরে যাচ্ছি, আর ব্রিজটা সত্যিই খুব সুন্দর। আর এখানে তোমার কি বলবো, ব্রিজগুলো ভালো, আর রাস্তাগুলো একটু কনজাস্টেড হচ্ছে, আর একটু সমস্যা হচ্ছে, কারণ রাস্তা সব আন্ডার কনস্ট্রাকশান রয়েছে। আর প্রতিটা কিলোমিটারে দেখে নাও, এই যে দেখতে পাচ্ছ রামপুরহাট সামনে লেখাই আছে। তো যথারীতি এই দেখো না, কনস্ট্রাকশান চলছে, একটু রাস্তাগুলো কনজাস্টেড। এই রাস্তাগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, তোমরা একদম মাখনের মধ্যে আরও তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে। তো যথারীতি একটু কষ্ট করে আমরা যাচ্ছি, তো চলো এগোই। তো যথারীতি এগোতে এগোতে এই সবুজ সুন্দর জায়গার সামনে দিয়ে যাচ্ছি, যেন চোখ জুড়িয়ে যাওয়ার মতো দূর দিগন্ত, বেশ ভালোই লাগছে। এই জায়গাটা একটু বাম্পার আছে, এছাড়া আর কোনো অসুবিধা নেই। বেশ সবুজায়ন রয়েছে চারিদিকে, তো খুব ভালো লাগছে। আর এই সামনে একটা মোড় চলে আসলো, এটা থেকে আমরা বাদিক নিয়ে নেব। তো বাদিক নিয়ে আরও সামনের দিকে এগোবো, আবার নতুন কিছু এক্সপ্লোর করে তোমাদের দেখাবো। রাস্তাগুলো সত্যি কিছু কিছু জায়গা খুব ভয়ঙ্কর, আবার কিছু কিছু জায়গা খুব ভালো, মানে মন ভরিয়ে দেবে এরকম ব্যাপার। তো যথারীতি আমরা কোথাও এখন দাঁড়াবো না, ঠিক করেই এগোচ্ছি। এই যে দেখো, এই জায়গা কত সুন্দর রাস্তা, আবার কিছু কিছু জায়গা আছে একটু খারাপ। তো সব মিলিয়েই এখন চলতে হবে। এই যে চারিদিকে সুন্দর ক্ষেত, প্রকৃতি, ওই যে ছোটো ছোটো পাহাড় দূরে দেখা যাচ্ছে, দূর দিগন্ত খুব সুন্দর। হালকা ধান রয়েছে চারিদিকে জমিতে, বেশ ভালোই লাগছে যেতে। আর এই রাস্তাগুলোতে এই যে 4 রাস্তা করে মোড় আসছে, এই বাম্পারগুলো থাকছে, এগুলো একটু অসুবিধা হবে। তো অসুবিধা নেই, জার্নির সবটাই তো যা পার্ট অফ জার্নি, এগুলো মেনে নিয়েই চলতে হবে তোমায়, এগুলো কিছু করার নেই। তো যথারীতি এই যে সুন্দর রাস্তা ধরে আমরা যাচ্ছি, যে ছোটো ছোটো পাহাড়, মানে পাহাড় বলতে পারো, ওগুলো টিলা, যাই হোক খুব ভালো লাগছে দেখতে। তো যাই হোক, এই পাহাড় দেখতে দেখতে আমরা এখন সামনের দিকে এগোই। আর এই নাজারা তোমরা একটু উপভোগ করো, কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। কমেন্ট কিন্তু করতে ভুলবে না, কমেন্ট কিন্তু অবশ্যই করা চাই। তো যথারীতি এই একটা ব্রিজ আছে, এটা পেরোবো, পেরিয়ে সামনে দেখবে নদীটা কেমন শুকিয়ে গেছে। এটা একটু সমস্যা, মানে এই জায়গার কেন জানি না নদীগুলো সংস্কার হয় না, হওয়া অবশ্যই দরকার। এই দেখো না, নদীগুলো চারিদিকে চর পড়ে একদম সরু হয়ে গেছে, মানে খাল হয়ে গেছে নদীগুলো। আর এদিকে চরের মধ্যে চাষবাস হচ্ছে। যাই হোক, এই নদীগুলো সংস্কার হলে আশা করি ভালো লাগবে। এখানে রাস্তা আন্ডার কনস্ট্রাকশানে রয়েছে, আশা করি রাস্তা মনে হয় চওড়া হবে, আগামী দিনে আরও যাতায়াত সুবিধা হবে। এই জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সরকারকে। তো আন্ডার কনস্ট্রাকশন রাস্তা হওয়ার জন্য একটু অবস্থা খারাপ, একটু ভাঙাচোরা, চারিদিকে জল একটু জমে রয়েছে, হয় চাকা স্লিপ করছে, তাই আমরা ধীরে ধীরে যাচ্ছি। তো আবার এই যে সুন্দর রাস্তা পেয়ে গেছি, চারিদিকে তালসারি, আর এই যে আমাদের রাইডাররা সব আসছে। একটা ফ্লোলেস মাইন্ড ব্লোয়িং ওয়েদার, ভালোই লাগছে। একটু কনজাস্টেডের এরিয়ায় ঢুকতে হলো, কারণ প্রতিটা জায়গারই তো একটা করে কনজাস্টেড থাকেই, মানে প্রতিটা এলাকার ভেতরে মার্কেট থাকে, সব কিছু থাকে। এই যে আবার আস্তে আস্তে একটু শুনশান রাস্তার দিকে আমরা এগোচ্ছি। এইখানে মোটামুটি ওই যে দেবাশিস আগে বেরোচ্ছে, আর এখানে মোটামুটি একটু ফাঁকা ফাঁকা, মানে এখানে খুব একটা লোকজন পাওয়া যায় না। এই যে রাতের অন্ধকারে যে আমাদের গাড়ির আলো জ্বলে গেল। আর আমাদের কী বলে, যে স্কুটিটা এসছে, ওকেও আমরা একটু প্রোটেকশান দিয়ে নিয়ে যাচ্ছি, কারণ ওর গাড়ির আলোটা বড্ড কম। তো যথারীতি ওই যে দূরে শহরের আলো, আর আমরা যাচ্ছি একেবারে অন্ধকার জায়গা থেকে,
মানে একটা মানুষ নেই বলতে পারো। আর এই হলো কি আন্ডারপাস, এটা একটা ছোট্ট শহরের ভেতর দিয়ে যাবে। এখান থেকে মানে একটা মার্কেট হয়ে গিয়ে আমাদের আবার আস্তে আস্তে এখান থেকে অন্য রাস্তা ধরতে হবে। এই হলো কি সবচেয়ে খতরনাক অবস্থা তারাপীঠের রাস্তার। এখানে মানে সত্যিই যে একেবারে লোক নেই। এইটা রাত্রে রাইড না করাই ভালো। যদি কেউ মানে তোমরা যদি কেউ রাইড করো তাহলে রাতে এই রাস্তাটা রাইড করো না, কারণ এটা একটু বিপজ্জনক হয়ে যেতে পারে। আশা করি কিছু হয় না, আমরাও গেছি, কোনো অসুবিধা হয়নি। তা চেষ্টা করবে এটা দিনে দিনে বেরিয়ে যাওয়ার। আর ওয়েলকাম টু তারাপীঠ লেখাই ছিল দেখলে। এই রাস্তাটা একটু খারাপ, কারণ ব্রিজটা সত্যি অবস্থা খুব খারাপ। আশা করি আগামী দিনে এই ব্রিজ রিপেয়ার হয়ে যাবে। এই ব্রিজ থেকে একটু ধীরে ধীরে যেতে হচ্ছে, তার কারণ ব্রিজটার দেখতে প্রথমেই বললাম যে অবস্থা কীরকম দেখলে। এই সামনে থেকে আমরা ডান দিক ঢুকে যাব। এবার এটা হলো গিয়ে মেন একদম তারাপীঠ লোকেশান ঢোকার রাস্তা। তো চলো দেখতে থাকো। এইখানেও কিন্তু খুব খতরনাক রাস্তা আছে। এই দেখো, বলতে না বলতে দেখেছো, বাপ রে বাপ, একটা লোক নেই, শুধু আমাদের গাড়ি আর আলো। এটা দিনের বেলা ক্রস করলে কত ভালো হয় বলো, তাই তোমাদের বলছি। এই যে আস্তে আস্তে এই যে ওয়েলকাম টু তারাপীঠ লেখা, এই আলোর রাস্তায় ঢুকলাম। এবার এখান থেকে সোজা কিছুটা গেলেই আস্তে আস্তে আমরা তারাপীঠ ঢুকে যাব। আর এই হলো গিয়ে মানে রাস্তার কন্ডিশন একদম স্মুথ। এই ঢুকে গেলাম আমাদের তারাপীঠ। তো যথারীতি কমেন্টে অবশ্যই জানিও আজকের জার্নিটা কেমন লাগলো, আর ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে। আর তোমাদের অমূল্য সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে এই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর আমরা ঢুকে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর এই হলো গিয়ে হোটেল। আর এই বাদিকের পাঁচিলটা দেখছো, এটাই পার্কিং স্পট আর কি। এখানে পার্কিং করলে পয়সা লাগে। আর আমাদের হোটেলটা যেটা নিয়েছি এটার গায়ে পার্কিং করলে তো ওদের নিজস্ব একটুখানি জায়গা আছে, 5-6টা গাড়ি পার্ক হয়ে যায়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেই, আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে নিও। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। এবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আশা করি খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। একটু সময় লেগে যাচ্ছে, একটু অসুবিধা হচ্ছে, তাই তো টাটা।